যে যুবক শরীফ উসমান হাদি শাহাদাত বরণ করলো, পৃথিবীতে কত মানুষ মরে গেছে, বাংলাদেশে কত মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, লেকিন এই যুবকের জন্য 18 কোটি মানুষ কাঁদলো কেন? এটার মূল কারণ এই যুবকের কলিজায় ঈমান ছিল, আর এই যুবক হাফেজে কোরআন ছিল। একদম বিশ্বস্ত সূত্রে আমার জানা এই যুবক হাফেজে কোরআন। সে বরিশাল NS কামেল মাদ্রাসা থেকে দাখিল আলেম পাস করেছে। তার সরাসরি ওস্তাদ আমার সরাসরি ছাত্র। এই যুবক হাফেজ ছিল, হাফেজ। এই যুবক ফজর নামাজ ছুটতো না। ওই তার এক দোস্ত তার সাথে যে দাখিল আলেম পাস করেছে, সে আমাকে বলেছে হুজুর সে তাহাজ্জুদ করতো নিয়মিত। কত পৃথিবীতে কত মানুষই তো মারা যায়, কত মানুষই তো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন এই যুবকের কলিজায় যে ঈমান ছিল এবং তার হৃদয়ে যে, তার বুকে যে কোরআন ছিল। তার বুকে কি ছিল বলেন? এবং তার বুকে নির্ভেজাল খাঁটি একটা দেশপ্রেম ছিল। তার হৃদয়ে পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। বলেন এটা হলো পেট প্রেম, বলেন এটা হলো কি দেশপ্রেম? আমাদের নেতাদের কি পেট প্রেম না দেশপ্রেম? জোরে বলেন। আমি দেশের মাটি ও মানুষের নেতা। না না, উনি মাটি ও মানুষের নেতা নন, উনি নিজের পেটের নেতা। কি বাস্তব না বাস্তব? এদেশের মাটি ও মানুষকে আমি ভালোবাসি। না না, মাটি ও মানুষকে উনি ভালোবাসে না, উনি নিজের পেটটাকে ভালোবাসে আর বিদেশে বাড়ি বানাইতে ভালোবাসে। কি বলছে বলে? আরে যুবকের দিলে কি ছিল বলে? ঈমান ছিল। এটা বলতে হবে, এটা বলতে হবে। বলেন ঈমান ছিল, কোরআন ছিল, দেশপ্রেম ছিল। শুধু দেশপ্রেম থাকলে এরকম বহুত দেশপ্রেমিক পৃথিবীতে মরে গেছে, কেউ যদি গায়ও না। না, এটা একসাথে ছিল, ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন জোরে বলেন, কি কি ছিল বলেন? গত 2 বছর আগে আমি ওমরা সফরে অথবা হজের সফরে ছিলাম। বাংলাদেশের তখনকার রানিং এক এমপি মারা গেছে, টুকরো টুকরো করে তার বাথরুমে ফেলে দিয়েছে কলিকাতা। রানিং কোন এমপি, তার জন্য তার বউও কাঁদে না। রানিং এমপি মারা গেছে, তার জন্য পৃথিবীর কেউ কাঁদে না। এখানে ঢাকা 8 আসনের এমপি প্রার্থী মারা গেছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদলো কেন? ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন ঈমান, কোরআন, দেশপ্রেম। কি রানিং এমপি মারা যাওয়া আর প্রার্থী মারা যাওয়া কি এক কথা? রব্বে কারীম যেন বলে দিয়েছেন, যেন রব আরশ আজিম থেকে এলান শুনিয়ে দিয়েছেন, হাদি শোনো, তুমি মোহাম্মদপুর 8 আসনের, ঢাকা 8 আসনের এমপি হতে চেয়েছ, আমি রব্বে কারীম তোমাকে মুলকান কাবীরার বাদশা বানিয়ে দিয়েছি। এমন মৌত আমি তোমাকে দিয়েছি যে মৌতে 18 কোটি মানুষ কাঁদছে। কি হয়? তাহলে বোঝা গেছে হাইয়ের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ কেন হাই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলবা না, বাল হুম আহইয়া, বরং তারা জীবিত। কেন তাদেরকে রব জীবিত বলেছেন? কারণ এরা আমি হাইকে ভালোবেসে হাইয়ের সাথে জুড়ে এরাও হাই হয়ে গেছে। কি হয়? এজন্য যারা হাইকে ভালোবাসে তাদেরকে রব্বে কারীম হাই বানিয়ে দিবেন, এমন এক হায়াতে যা বেদা দিবেন যে হায়াতে জীবনে আর কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতীরা আর কখনো কি জান্নাতীরা আর কখনো মরবে না। এজন্য শহীদ মরে না। শহীদ কি মরে না? শহীদকে শুধু মরে না নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওদেরকে মৃত বলতেও পারবে না, কারণ মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবে না। মৃত কি? মৃত মনেও করবে না। তাহলে বোঝা গেছে বেড়াই বেড়াই মরলেই শহীদ হয় না।
বুঝুন না কথা বলেন, বেড়াই ঘোড়ায় মরলেই শহীদ না কোন শহীদ হয় ইমান থাকলে, কোরআন থাকলে, দেশপ্রেম থাকলে। শহীদ হয় কি থাকলে বলেন? ইমান ছাড়া শহীদ হবে না, জীবনেও হবে না। ইমান ছাড়া কেউ শহীদ না। যত মানুষের সাথে শহীদ লাগা এরা শহীদ না, এরা আব্দুল শহীদ। কি বলছি বলেন? বলেন ইমান ছাড়া শহীদ হইতে পারে না বলেন। আর মুসলমান খাতাত নাম লেখালে মুসলমান হয় না, বুঝলেন না? কাগজে বদল ভাত ভাত লিখলেই পেট ভরে না। পানি লিখলেই পিপাসা মিটে না। ধর্ম ইসলাম লিখলেই মুসলিম হয় না। কি বলছি বলেন? ধর্ম ইসলাম লিখলে যদি মুসলিম হতো তাহলে ভাত লিখলে পেট ভরত। কি ভাত লিখলে যেমন পেট ভরে না, মুখস্থ করেন। ভাত লিখলে যেমন কি ভরে না, পানি লিখলে যেমন কি হয় না, মুসলিম লিখলেই মুসলিম হয় না। হাজি সাহেব, কারণ মুসলিম লিখলে কি হয় না বলেন? মুসলিম লিখলে মুসলিম হয় না। এই জন্য বলে মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। মুসলমান না হয়ে মরা কি আমার এখতিয়ার? আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? তো এটা নাহি কিসের উপরে ওয়ারিদ হয়? যেটার মধ্যে বান্দার এখতিয়ার আছে এটার মধ্যে নাহি ওয়ারিদ হয়। নাহি কিসের মধ্যে বলে? যখন ঘরে চকলেট আছে, আপনি বাচ্চাকে কি বলে, এই চকলেট খাবা না, চকলেট খেও না, কখন বলে? যখন ঘরে চকলেট, আর ঘরে চকলেট নাই, আপনি মেয়েকে উপদেশ দিচ্ছেন, মা চকলেট খেও না। মেয়ে কি বলবে? বাবা কি বলছো তুমি, ঘরে কি চকলেট আছে, আমি খাবো কোথেকে? থাকলে না খাইতাম, হ্যাঁ ঠিক আছে, আমি তো থাকলেই খেতাম, আমি খাবো কোথেকে? তাহলে বোঝা গেছে যে বস্তু অস্তিত্ব লাভ করে না, যে বস্তু উজুদে নাই, এই বস্তুর উপরে কি আসে না, নিষেধাজ্ঞা ওয়ারিদ হয় না, আরোপিত হয় না। নাহির সিগার নিষেধাজ্ঞা আরোপিত হয় না। অন্ধকে এই কথা বলার প্রয়োজন নেই, ওই ভিন্নারের দিকে তাকাবা না। অন্ধকে এই কথা বলার কি নাই, দরকার নাই। 2 বছরের বাচ্চাকে বলার দরকার নাই, ওর কাছে যেও না, বলার দরকার। তাহলে বোঝা গেছে কি, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে। তাহলে বোঝা গেছে আমার তো মরার কোনো এখতিয়ার নাই, আমাকে নিষেধাজ্ঞা দিলেন কেন? তাহলে বোঝা গেছে মূলত তর্জমা খবরদার, তুই মুসলমান হতেই হবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। বলেন কি বলছে বলেন? তোকে মুসলমান কি হওয়াই লাগবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। আর এটা দিয়ে মুসলমান, এক রিক্সাওয়ালা রাজাপুর থেকে চৌমনি যাবে, আর আপনার কর্মীরা তার থেকে টাকা কালেকশন করবে, আর আপনাকে ঢাকা পাঠিয়ে দিবে, আপনি ঢাকা বসে বসে নির্বাচন করবেন। এটা দিয়ে মুসলমান, মনে বুঝেন না কথা? এটা মুসলমান। এই মাত্র দেখলাম এই ছোট্ট এক বাজার, আমরা এটা জাম লাগছে, দেখিছে সিএনজি ওয়ালাদের থেকে একজন এসে টাকা লইতেছে, অটোওয়ালার থেকে টাকা লাগে। যেই নেতা অটোওয়ালার টাকা দিয়ে নিজের এসি বানায়, এই নেতা বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত, বেঈমান, বেহায়া। তার রক্তের কণিকায় অটোওয়ালার টাকা আছে, মনে বুঝেন না? তার ছেলে যে বিদেশে পড়ে অটোওয়ালার টাকা দিয়া, কত বড় ডাকাত! হাও কানা নাও কানা। আস্তে আস্তে বলতে শুরু করেন না, এগুলো বলা শুরু করেন, বলতে বলতে যদি এদের লজ্জা লাগে আর কি। আওয়াজ উঠুক না, আওয়াজ উঠুক। কি উঠুক বলেন? আওয়াজ উঠুক। মনে কষ্ট পাইতেছেন নি কেউ? তার মেয়ে যে অস্ট্রেলিয়ায় পড়ে, কার টাকা দিয়া? অটোওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, সমোসা বেচনেওয়ালার টাকা, পুরি বেচনেওয়ালার টাকা, ধন্যে বেচনেওয়ালার টাকা।
আপনি কি মনে করেন চমনি বাজারের একটু যে রাস্তার উপরে যত ব্যবসায়ী ব্যবসা করতেছে এদেরকে টাকা না দিয়া? না, টাকা দিয়া। হ্যাঁ, ধন্যবাদ। কি দিয়া? এই টাকা কে খায়? নেতার পোলা কোথায় করে? অস্ট্রেলিয়া। নেতার বউ কোথায় থাকে? কানাডা। কি তাহলে বুঝা গেছে বউর যে শাড়ি, ঝিলমিলে শাড়ি, ঝাঁকানাকা শাড়ি, এটা কিন্তু অটোওয়ালা দীর্ঘ নিঃশ্বাস। রাগ করতেছেন নি কোনো? এটা দাওয়াতুল মাজলুম, এটা মজলুমের আহ। এটা মজলুমের কি বলেন? মজলুমের আহ, মজলুমের আহ। এই জন্য বোঝা উচিত হাই হাই হাই। মুমিন হাইয়ের সাথে সম্পর্ক রাখে। মুমিন কার সাথে সম্পর্ক রাখে বলেন? আমাদের সম্পর্ক কার সাথে? হাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু হাইয়্যু। সুবহানাল্লাহ। ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। বলেন ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। তার উপরে মরে লাভ কি? যে কয়দিন পরে আমাকে ছেড়ে মরে যাবে। কি হয়? আর ভান্ডারীদের মাবুদ হয় না মরা ছাড়া। ভান্ডারীদের মাবুদ হয় না কি ছাড়া? বলেন পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সকলের মাবুদ মরে গেছে। কথা কন। কারো একজন এক দলের মাহবুদের নাম কোন যে বাঁচিয়েছে? আমাদের মাহবুদ হাই আল্লাযী লা ইয়ামুত। এজন্য ভালোবাসো তাকে যিনি জীবনে কখনো মরবে না। ডাকো শুধু তাকে যিনি জীবনে কখনো মরবে না। চাও শুধু তার কাছে যিনি হাই। এরপরে বলেন যিনি শুধু হাই না, আবার তিনি কাইয়ুম। হ্যাঁ, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন কাইয়ুম এমন এক শব্দ যে শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই শব্দগুলোর তরজমাই হয় না। শুধু বুঝার জন্য বলা কাইয়ুম মানে মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারা, হাতের ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে। যার ইশারায় সাত আসমান বসে আছে খুঁটি ছাড়া। যার ইশারায় সাত জমিন বিছিয়ে আছে। যার ইশারায় সূর্য উঠে, যার ইশারায় সূর্য ডুবে, তাকে বলে কাইয়ুম। তাহলে আপনি যদি কাইয়ুম বলার সময় ভাবতে থাকেন যার ইশারায় সব হয়, তো তিনি আমার পেটটাকে ভরতে পারবে না কেন?